তোমার জন্য প্রশ্ন, কোন সূরার 10 আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে? সেই সূরার নাম কি বলতে পারো? সূরা বাকারা। সূরা বাকারা 10 আয়াত মুখস্থ করলে? না, তোমারটি হয়নি। আচ্ছা, তুমি বলতে পারো কোন সূরার 10 আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে? সূরাটি নাম বলতে পারো? জি হুজুর, সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন? না, তোমারটি হয়নি। আচ্ছা, তুমি বলতে পারো কোন সূরার 10 আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে? সূরা বাকারা। সূরা বাকারা? না, সূরা তোমার রহমান। সূরা আর রহমান? না, হয়নি। আচ্ছা, তুমি বলতে পারো কোন সূরার 10 আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে? বলতে পারো সূরাটির নাম কি? সূরা কাহাফ। সূরা কাহাফ? মাশাআল্লাহ, হয়েছে তো। এই সূরা কাহাফের কোন 10 আয়াত বলতে পারো? প্রথম 10 আয়াত, শেষের 10 আয়াত। প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত? মাশাআল্লাহ, দুইটা রিওয়ায়াত আসছে যে প্রথম 10 আয়াত হতে পারে অথবা শেষের 10 আয়াত হতে পারে। কোনো ব্যক্তি যদি শুক্রবারে বা অথবা যে কোনো সময় এই সূরাটি আমল করে, সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ করে, তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। শুকরান।